হিমালয়ের কোল ঘেঁষা উত্তরের জেলা পঞ্চগড়ের ঐতিহ্যবাহী মিষ্টি খাবার টোপা। অতিথি আপ্যায়ন আর বন্ধুদের চা চক্রের আড্ডায় মিষ্টান্ন হিসেবে এ জেলায় টোপা বেশ জনপ্রিয়। ইতিমধ্যে চালের গুঁড়ো, ময়দা, চিনি অথবা গুড় দিয়ে স্থানীয়ভাবে তৈরি রসালো মিষ্টান্ন টোপা স্কুল কলেজের টিফিন সময়ে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়দের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে। টিফিন হলেই আগে নিজের লাঞ্চ শেষ করি, তারপরে সোজা টপার দোকানে চলে আসি। আগে টপা খাই, সবাই মিলে গল্প গুজব করি, তারপরে ক্লাসে যাই। যখন ছুটি হয় তখন আমরা এসে এখানে টপা খাই এবং আমরা এটি বাড়িতেও নিয়ে যাই। এখানে টপাটা খুব সুস্বাদু, রসে ভেজানো, একটু গুড় দেওয়া থাকে, তাই এটা খেতে আমাদের অনেক ভালো লাগে। জেলার মানুষের রসনা বিলাসের পাশাপাশি বিভিন্ন এলাকায় যাচ্ছে উপহার হিসেবে টোপা। খেতে যতটা সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হওয়ায় বেড়ে চলেছে এর চাহিদা। এখান থেকে নিয়ে যাই, মেহমান সদরকে খাওয়াই, এখান থেকেও আবার কেউ নিয়ে যায়, ঢাকায় নিয়ে যায়, মিষ্টি হিসাবে নিয়ে যায়, অনেক ভালো লাগে। 50 বছর আগ থেকে এই টোপাটা এখানে জন্ম হয়, এটা আমাদের এলাকার লোক বানায়, খাই আমরা, খুব সুস্বাদু জিনিস। পঞ্চগড়ের ভিতরে মিরগড়ে এই টোপা শুধু পাওয়া যায়, আমরা যদি না বানাই অন্য কোথাও পাওয়া যাবে না। এটা কিভাবে যে কি করে ওরা কারিগর, ওরা আমরা এটা বানাইতে পারি না, ওরা দুই দোকানদারে বানায়। ঐতিহ্যবাহী এই খাবারটি তৈরিতে প্রথমে চালের গুঁড়ো, ময়দা ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে তৈরি করা হয় খামির। এরপর চুলার উপর রাখা কড়াইয়ে ফুটন্ত তেলে আকৃতি দিয়ে ভাজা হয়। পরে হলুদ ও লালচে রং আসলে তা নামিয়ে ছেড়ে দেওয়া হয় আগেই তৈরি করে নেওয়া চিনি আর গুঁড়োর শিরায়। এরপর বেরিয়ে আসে রসে ভেজা সুস্বাদু খাবার টোপা। এই টোপা হচ্ছে নির্ভেজাল, এখানে কোনো ভেজাল জাতীয় খাবার নাই বা অন্য কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস নেই। টোপা খুব সুস্বাদু, খুব ভালো জিনিস। এটা দিয়ে ময়দা আর চালের গুঁড়া দিয়ে তৈরি হয়। আমরা অনেক দিন যাবত এই ব্যবসা করে আসতেছি এবং কি আগে তো এটার প্রচলন কম ছিল, এখন আবার কাস্টমার অনেক বেড়ে গেছে। বাইরে কাস্টমার আসতেছে, পার্সেল করে নিয়ে যাইতেছে, কোরিয়া করে নিচ্ছে। সৈয়দ মুস্তফা আলীর রসগোল্লা গল্পটির কথা নিশ্চয় মনে আছে। ঠিক সেই রসগোল্লা গল্পের মতো শত বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে পঞ্চগড় সদর উপজেলার মিরগড় বাজারের মিষ্টি খাবার টোপা। শত বছর আগে মিরগড় এলাকায় আন্ধারি বেগম নামে এক নারী টোপা তৈরি শুরু করে। এরপর থেকে জাহের আলীর পূর্বপুরুষেরা টোপা তৈরি শুরু করে। বর্তমানে কালের বিবর্তনে বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যৎ নিয়ে খানিকটা চিন্তিত জাহের আলী। দীর্ঘ 20 বছর ধরে আমরা এটা করে আসতেছি, আমি করে আসতেছি। আমার বাপ দাদা থেকে শুরু করে আমি 20 বছর করলাম। এখন এটা কিন্তু আমার ছেলেগুলো কেউ শিখেনি। কালকে যদি আমি মারা যাই তাহলে এই টোপাটা পঞ্চগড় থেকে হারিয়ে যাবে, আর কেউ বানানোর কোনো উপায় নেই। এদিকে ঐতিহ্যবাহী এই খাবারটির প্রচার ও প্রসারিত করা গেলে যেমনই বাড়বে এর চাহিদা, তেমনি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান বলে মনে করছেন স্থানীয়রা। 5টা গড় নিয়ে পঞ্চগড়, তেমনি এই 5টা গড়ের কিন্তু একটি হলো মিরগড়। আর মিরগড়ের নামের সাথে জড়িয়ে আছে একটা রসালো খুব মজাদার খাবার, সেটি হলো টোপা। টোপাটা এখনও পর্যন্ত মিরগড় কেন্দ্রিক। যদি এই টোপাটাকে শহরের রেস্তোরাঁগুলোতে এটাকে নিয়ে যাওয়া যায়, এটা যদি প্রচার করা যায়, প্রসার করা যায়, ওই রেস্টুরেন্ট মালিকগুলো রেস্টুরেন্টে এটা তুলে নিয়ে যেতে পারে, তাহলে দেখা যাবে একসময় এই মিরগড়ের টোপা গোটা পঞ্চগড়ের খাদ্য তালিকায় সেরাদের সেরা একটা উপকরণ হিসাবে বিক্রি হবে। আর মানুষের মধ্যে একটা নতুন করে কর্মসংস্থান তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। পঞ্চগড় জেলায় শত বছর ধরে মিরগড় বাজারে 2টি দোকানে প্রতিদিন মিষ্টান্ন খাবার টোপা 200 থেকে 300 পিস তৈরি হয়ে আসছে। বিগত দিনগুলোতে পিস প্রতি 5 টাকায় বিক্রি হলেও বর্তমানে 10 টাকায় বিক্রি হচ্ছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।